বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় এক ধাপ অবনতি হয়ে ১৩তম হয়েছে বাংলাদেশ। আগের বছর অর্থাৎ ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪তম। ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে সূচকাটি তৈরি করা হয়েছে। মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি রাজধানী ধানমন্ডির মাইডাস ও সেন্টারে ট্রান্সপারেন্সি ও ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের টিআই ও দুর্নীতির ধারণা সূচক সিপিআই ২০২৫ প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে সিপিআই ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ১৩তম। ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ১৩তম। ২০২৩ সালে স্কোর ছিল ২৪। দুর্নীতি বাড়ায় বাংলাদেশের স্কোর ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের তুলনায় এক কমেছে, কিন্তু অন্য দেশ আরও খারাপ করার সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৫ সালে ডেনমার্ক সবচেয়ে কম দুর্নীতি হয়েছে, আর সবচেয়ে বেশি দুর্নীতি মাত্রা ছিল দক্ষিণ সুদান ও সোমালিয়া। শুধু আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল সহ অন্যান্য দেশগুলোর মধ্যে দুর্নীতির মাত্রা বাংলাদেশের বেশি। সিপিআই অনুসারে ১০০ স্কোরের মধ্যে বৈশ্বিক গড় স্কোর ৪২, অর্থাৎ বৈশ্বিক গড় স্কোরের তুলনায় বাংলাদেশ পেয়েছে প্রায় অর্ধেক। কেবল তাই নয়, গত ১২ বছরের মধ্যে এবার সর্বনিম্ন স্কোর পেয়েছে বাংলাদেশ। প্রতিবেদন প্রকাশের সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের ১ পয়েন্ট বাড়ার কারণ হলো জুলাই গণঅভ্যুত্থানের ইতিবাচক মূল্যায়ন, কিন্তু সংস্কার প্রক্রিয়ার দুর্বলতা, মাঠ পর্যায়ে দুর্নীতি সহ অন্য কারণে সার্বিকভাবে এক ধাপ অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার দৃষ্টান্ত তৈরি করতে পারেনি। আমরা একটা বড় সুযোগ হারালাম। তিনি আরও বলেন, বাংলাদেশের দুর্নীতির অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। এর থেকে উত্তরণ করতে হলে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। আগের রাজনৈতিক সরকারের মতো এই সরকারের ব্যর্থতা আছে, তবে